দর্শক, এরকম প্রতিদিনই ইফতারের আয়োজন চলছে। প্রায় 2 থেকে 250 লোকের আয়োজন মাসব্যাপী সাদিকপুরের সর্দার বাড়ি জামে মসজিদ প্রবাসী ইমরান ভাইয়ের সৌজন্যে। শুধু ইফতার খাবার দাবার নয়, ইফতারের পরবর্তীতে অর্থাৎ মাসব্যাপী ইফতার সেই রাতের খাবারেরও ব্যবস্থা করে থাকেন প্রতিদিন, অর্থাৎ মাসব্যাপী। আজকের আয়োজন এখানের গ্রামবাসী, তার প্রিয় গ্রামবাসী সাদিকপুরের লোকজন, তাদের একটু অনুভূতি জানবো। আজকে ইফতার প্রায় রমজানের শেষ পর্যায়ে গ্রামবাসীর ইমরান ভাইয়ের প্রতি অনুভূতি এবং ইফতার আয়োজনকে তারা কিভাবে দেখছে, এখন আমি কথা বলবো তার প্রিয় গ্রামবাসীর সাথে। এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাজ, খুব ভালো কাজ। পুরা মাসে এই ইফতারি চালাইয়া যাইতেছে। এই দেশের লোক খুব খুশি, সাদেকপুরবাসী ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের গ্রামবাসীরা খুশি, এমনকি চুনাচর, খড়কি, ওই গোবিন্দপুর এদিক থেকেও অনেক লোক আসে ইনশাল্লাহ। ইফতারে নিচে 100 করে 150 ফোনে 200 যায়। আয়োজন বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, এরপর ফল 3-4 পদের। এরপরে আবার নামাজের পরে হয় ভাত, গরু, হ্যাঁ গরু, কোনদিন মুরগি এবং ডিম, এক একদিন এক এক পদে পদে এইভাবে হইতে আছে। হ্যাঁ, আবার বিরিয়ানিও হয় মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, আজকে বিরিয়ানি আছে। হ্যাঁ, কৃতজ্ঞতা। না না না, কেউ বলে না, সে নিজে খুশি করে এবং লোক তার জন্য খুব কৃতজ্ঞ, গ্রামবাসী খুশি। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন এরকম মাসব্যাপী ইফতারের আয়োজন চলছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আচ্ছা, খুব আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে, খুব খুশি হলাম এটা দেখে। খুব আনন্দ লাগছে, খুব খুশি। আমি আজকে প্রথমে আসছি। আমার এই এলাকা নদী ভাঙ্গন এলাকা। আমরা অনেকেই নদী ভাঙ্গার কারণে এই বাস্তব বিটা হারিয়ে অন্যত্র বিভিন্ন জায়গায় বসবাস করছি। আমি খড়কিতে আছি। আমি এটা এখানে শুনে আসছি, আমার কাছে খুব আনন্দ লাগে। আমার প্রতিবেশী ভাই এই আয়োজন করছে, তাকে ধন্যবাদ। খুবই আনন্দ লাগছে। এই পরিবেশ কোথাও এরকম মেহেন্দিগঞ্জে আমার মনে হয় যে আর হয় কিনা কোনো মসজিদে। এই ইফতারের আয়োজনটা অনেক দীর্ঘদিনের পরিকল্পনায় আমরা এখানে এই আয়োজনটা করি, প্রতি বছরই করি। হ্যাঁ, ফল ফ্রুটের আইটেম। হ্যাঁ, আবার এই ফল ফ্রুটের খাবার, আবার ইফতারের পরে একটা ওই খাবারও আছে, একবেলা খাবার, কোনোদিন রাতের খাবার। এটা ভ্যারাইটিস ধরনের খাবার হয়। সেটা কোনোদিন বিরিয়ানি হয়, যেমন বিরিয়ানি হয়, গরুর মাংস ভাত হয়, খিচুড়ি হয়, ইলিশ মাছ হয়, অনেক আইটেমের, পাঙ্গাস মাছ হয়, এই বিভিন্ন আইটেমের খাবার হয়। এই আয়োজনটা অনেক 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 আনন্দের, অনেক অনেক আনন্দিত আমরা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক আনন্দ লাগছে। আমরা বরাবর নেই, প্রতি বছরই এই আনন্দটা উপভোগ করতে পারিস। হ্যাঁ, প্রতি বছরই আমরা এই ইফতারটা হয় এরকম এই জাঁকজমকপূর্ণ আয়োজনে। ইনশাল্লাহ ইফতারটা আমাদের আমরাই করি প্রতি বছরই। এই যে অস্ট্রেলিয়ান প্রবাসী ইমরান সাহেবের উদ্যোগে আয়োজনটা হয়ে থাকে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা সাদিকপুর পুরা নদী ভাঙ্গা বিচ্ছিন্ন হয়ে গেছে, এদিক ওদিক সবাই। আমরা কেউ খড়কি, কেউ কালিকাপুর, কেউ দুর্গাপুর চলে গেছি। তারপরও একদম নদীর কুল গেছে এই সেই সর্দার বাড়ির ঐতিহ্যবাহী
সেই মসজিদে মাসব্যাপী ইফতার, এটা আমাদের জন্য আপনাদের জন্য কেমন লাগছে? আমাদের কাছে খুবই আনন্দ লাগছে। আমরা প্রতি বছরই রমজান মাসে ইফতার করে থাকি। এবছর আবার একটু আলাদা ভিন্নভাবে ইফতারের পরে নামাজ শেষে আমরা একটা খাওয়ার ব্যবস্থা করছে। এই সম্পূর্ণ উদ্যোগ নিয়েছে আমাদের এক প্রবাসী ভাই এককভাবে ইমরান সর্দার। ইমরান